থেকে ক্যামব্রিজের এই পর্যন্ত আমরা 18 থেকে শুরু করেছিলাম। আজকে আমরা এখন করব ক্যামব্রিজ 12 টেস্ট 8, তো সেকশন 2। তো মজার ব্যাপার হচ্ছে এই ক্যামব্রিজ কিন্তু 8 ছিল, অন্য কোনো ক্যামব্রিজের টেস্ট 1 2 3 4 পর্যন্ত থাকে, কিন্তু এখানে আবার টেস্ট 8ও আছে। আর ভেরি ইন্টারেস্টিংলি বলতে হয় এই ম্যাপটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট যতগুলো ম্যাপ করেছিলাম। সো আপনারা এটার মধ্যে অনেক বেশি মনোযোগ হবেন, এবং আমি মনে হয় আপনারা কমপক্ষে 5 থেকে 6 বার না শুনলে এটা আপনাদের ক্লিয়ার হবে না। তো ম্যাপের শুরুতে আমরা যে কাজটা করি সেটা আমরা অ্যাজ ইউজুয়াল আমরা করে ফেলবো। প্রথমে আমরা এরকম করে একটা সাইন আঁকবো, একে এখানে ইস্ট লিখবো, ওয়েস্ট লিখবো, নর্থ লিখবো, সাউথ লিখবো। আর এই সাব কর্নারগুলো আমরা কি বলেছিলাম, এটা যেহেতু সাউথ আর এখানে হচ্ছে ইস্ট, সাউথ ইস্ট, এখানে হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, নর্থ ইস্ট। এ পাশে আমরা কি বলবো তাহলে, এটা যদি এভাবে শেপ দিয়ে নেই তাহলে কি হবে, এখানে আমরা বলবো কি, এই পাশটাকে আমরা বলবো ওয়েস্ট ইস্ট ওয়েস্ট, তারপর কি বলবো আমরা ওয়েস্ট সাউথ। ওকে, 4টা কর্নার সাব কর্নার আমাদের হয়ে গিয়েছে। এখানে আমরা বলবো নর্থ সবটাকে এবং আপ, আর এখানে কি বলবো ডাউন। আর যে জিনিসটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট। এই পাশে সবসময় রাইট আপনার হাতের ডান দিকে, আমরা যখন আরবি লিখি তখন এভাবে ডান দিকে লিখি, এবং এটা হচ্ছে আপনার লেফট, দ্যাটস ইট। কিন্তু আপনি যখন এভাবে গিয়ে ঘুরে আসবেন তখন আপনার এই দিকে আবার রাইট চলে যাবে। সো আর এখানে আমি বারবার বলেছি যখন আপনাদেরকে ম্যাপে সময় দেওয়া হবে যে আপনি 15 থেকে 20 পর্যন্ত কোশ্চেনগুলো, লুক অ্যাট দ্য কোশ্চেন 15 to 20, এখানে যখন বলবে তখন আপনি কিন্তু কোশ্চেনের দিকে তাকাবেন না, আপনি ম্যাপের দিকে তাকাবেন। ম্যাপের মধ্যে এখানে কি আছে, ক্রাউলি রোড আছে, কয়টা রোড আছে আমরা দেখতেছি এখানে, ক্রাউলি রোড বেসিক্যালি এখান থেকে শুরু হবে। এখান থেকে যদি আমি যাই এখানে হলো পাবলিক গার্ডেন আছে, এখানে সিটি রোড আছে। আবার এইখান থেকে যদি আমি যাই এখানে স্টেশন স্কোয়ার আছে, স্টেশন স্কোয়ার, এখানে একটা ব্যাংক দেখতে পাচ্ছি। আবার এই রাস্তাটার দিক দিয়ে গেলে হিল রোড আছে, দ্যাটস ইট। তাহলে কি কি জিনিস দেখলাম আমরা, ক্রাউলি রোড, স্টেশন স্কোয়ার, ব্যাংক, এখানে আমরা মাঝখানে দেখলাম হিল রোড, নাথিং এলস। এখানে হলো সিটি রোড, এখানে পাবলিক গার্ডেন। এই তাহলে আমরা এখন আমরা আপনাদের সাথে সাথেই লেটস স্টার্ট, এবং আমরা একসাথে এটাকে সলভ করব। তো আমি এটাকে অন করে দিচ্ছি অডিও ক্লিপটাকে, চলুন আমরা শুনি এবং শুরু করি। The sheep market is one of the main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. The area is particularly interesting for its unusual sculptures. The thumb is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road, across the road from the bank. The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. The road ends at the gallery. It doesn't go anywhere else. That's open every day except Mondays. The Warner Gallery specialises in 19th century art. It's on City Road, near the junction with Crawley Road, on the same side of the road as the public gardens. It's open on weekdays from 9 to 5 and entry is free. Finally, if you're interested in purchasing high-quality artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square and east along Hill Road until you get to a small winding road turning off. Go up there and it's on your right. If you get to City Road, you've gone too far. বলেছিলাম That is the আপনাদের end of section যে 2. এটা খুব ডিফিকাল্ট ছিল, You now have half a minute. খুব দ্রুত ওরা বলেছে, এজন্য ধরতে একটু সময় লেগেছে। এবার যদি আমরা স্ক্রিপ্টে যাই, প্রথমে বলেছিল 15, প্রথমে যদি আমরা 15 থেকে দেখি, এখানে আমরা 15-এ বলেছিল যে দ্য রেনল্ড হাউস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাউস ইন দ্য সিটি। তাহলে রেনল্ড হাউস নিয়ে একটা কথা বলে
ওকে, একটু ইন্টারাপ্ট ছিল, নেটে কানেকশনের সমস্যা ছিল, সো আমরা একটু থেমে গিয়েছিলাম। আবার একটু বলি, এখানে দেখেন, এখানে বলেছিলাম যে 15 থেকে 20 পর্যন্ত এই ম্যাপটা খুবই ডিফিকাল্ট ছিল, খুব ওরা অনেক সুইফট বলেছে এবং এটা ক্যাপচার করতে অনেক সময় লেগেছে, এটা একটু ডিফিকাল্টি ছিল। এবং এটা হচ্ছে টেস্ট 8 বলেছিলাম ক্যামব্রিজ 12-এর। তো আমরা ইংলিশটার সাথে সাথে গিয়েছি, এখন বাংলাটা এক্সপ্লেন করে দিচ্ছিলাম, একবার বলেছি আরেকবার বলতেছি। দেখেন কি রিনোলস হাউসের কথা বলেছিল, যে ওরা ক্রোলি রোড থেকে আপনি যদি সোজা চলে যান, কোথায় যাবেন? ক্রোলি রোড থেকে আপনি যাবেন হচ্ছে নর্থ সাইড, নর্থ মানে উপরের দিকে যাবেন, তাহলে আপনি দেখতে পাবেন ফুটপাথ এবং সেখানে কি আছে পাবলিক গার্ডেন। আর এখানে বলেছে যে এই জায়গাটাই হচ্ছে আপনাদের এই এইচ, তারপরে হচ্ছে রিনোল্ড হাউস। থাম্পের কথাটা খুব সুইফটলি তারা বলেছে যে হিল রোড অ্যাক্রস দ্য ব্যাংক, কিন্তু এইখান থেকে কোনখান থেকে শুরু করবে এভাবে তারা বলেনি। এই জন্য থামটা সুইফট ছিল এবং সি ছিল ব্যাংকের কথা বলছে, ব্যাংকে আমরা চলে আসছিলাম। হিল রোডের কথা বলেছিল, হিল রোডে এসেছি, এবং অ্যাক্রস বলেছে, এই জন্য এই অ্যাক্রস মানে এখানে চলে এসেছি। তারপরে মিউজিয়ামের ক্ষেত্রে ওরা বলেছিল যে মিউজিয়ামটা কোথায় বলেছিল, মিউজিয়ামের কথা বলেছিল যে ইটস অন দ্য ইস্ট সাইড। তাহলে ইস্ট মানে কোন দিকে? এই দিকে, অন দ্য ইস্ট সাইডে চলে গেলাম। তারপর বলতেছে শিপ মার্কেট অন সিটি রোড, তার মানে এই যে সিটি রোডে গেলাম, এখানে সিটি রোড ছিল। তারপর বলছে অন দ্য আদার সাইড অফ দ্য রোড ফ্রম দ্য পাবলিক গার্ডেন, তাহলে পাবলিক গার্ডেনের আদার সাইড অফ দ্য রোড, পাবলিক গার্ডেনের এই একটা সাইড আছে, তাহলে এই আর একটা সাইড আছে। তারপরে ওরা বলতেছিল ইমিডিয়েটলি ফেসিং দ্য জাংশন উইথ দ্য হিল রোড, এবং হিল রোডের জাংশনে বলছে। তাহলে এখানে উত্তরটা কি বলছিলাম আমরা? এই এফ। কেন বলছি হিল রোড? বলছে ইমিডিয়েটলি ফাংশন দ্য জাংশন উইথ, কি বলেছিল? হিল রোড। তাহলে আমরা স্টেশন রোড দিয়ে গেলাম, পাবলিক রোড আছে, কিন্তু এখানে বলতেছে হিল রোডের জাংশনে এইটা। তারপরে বলছে কি কন্টেম্পোরারি আর্ট গ্যালারি। কন্টেম্পোরারি আর্ট গ্যালারির ক্ষেত্রে বলছে ওয়ান ইজ এ লিটল রোড আছে, লিটল রোড সাইড অফ স্টেশন স্কোয়ার নট ফার ফ্রম দ্য পাবলিক গার্ডেন থেকে দূর নয়। দ্য রোডস এন্ড অফ দ্য গ্যালারি, দ্য রোডস কি বলছে? এন্ড অফ দ্য গ্যালারির এন্ডে। তাহলে গ্যালারি কোথায় আমাদের? গ্যালারিটা হচ্ছে পাবলিক গার্ডেন। তারপরে বলতেছে গ্যালারি এন্ড অফ দ্য গ্যালারি ইটস ডাজ নট গো এনিওয়ার এলস, এটা অন্য কোথাও যায়নি। তাহলে 18-র উত্তরটা আমি কি বলেছি? 18-র উত্তরটা হবে জি। এই যে দেখেন, এখানে আমারও ভুল হয়ে গেছে, 18-র উত্তরটা হবে জি। আবার বলি, এখানে বলতেছে, প্রথমে বলছে যে আপনি কোথায় যাবেন? আর্ট গ্যালারিতে যাবেন। কিভাবে যাবেন? নট ফার ফ্রম দ্য পাবলিক গার্ডেন থেকে দূরে নয়। দ্য রোড এন্ডস অফ দ্য গ্যালারি ইফ ডোন্ট গো এনিহোয়ার, কিন্তু আপনাকে যাইতে হবে কি? ওয়ান লিটল রোড। তাহলে একটা লিটল রোড আছে, সেটা কি? স্টেশন স্কোয়ার থেকে একটা লিটল রোড গিয়েছে, যেটা পাবলিক গার্ডেন থেকে খুব দূরে নয়। তাহলে এটার আনসার হচ্ছে জি। এই যে আনসার হচ্ছে জি। তাহলে এটা নিশ্চয় জি হবে না, এটা হবে কি? এটা আবার আমরা শুনি, এখানে কি বলেছে? 19-এ বলেছে হচ্ছে এটা জি হলো। তাহলে এখানে কি? অনার গ্যালারি আবার কোথায়? দুইটাই গ্যালারি। এখানে এই গ্যালারিটা বলেছে যে সিটি রোড নিয়ার দ্য জাংশন উইথ, এই যে সিটি রোড নিয়ার দ্য জাংশন উইথ ক্রৌলি রোড, এই যে ক্রৌলি রোড আর সিটি রোডের জাংশনে, এই যে জাংশন। তারপরে বলছে অন দ্য সেম সাইড অফ দ্য রোড অ্যাজ দ্য পাবলিক গার্ডেনের সেম সাইডে বলেছে ইটস ওপেন উইকেন্ডে। এত, তার মানে এটা কি হবে? আই। এক্স ক্রাউলি রোড সিটি রোডের জাংশন থেকে পাবলিক গার্ডেনের সেম আসলে যেটা পাওয়া যাবে সেটা, তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের আই। সো আপনিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুল হয়, ভুলও সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে আরো বেশি কনসেন্ট্রেট দিতে হবে এবং অনেক বেশি ফোকাস করতে হবে আপনাকে কি বলেছে সেটার উপরে। ফাইনালি বলেছে নিউক্লিয়াসটা কোথায় বলেছে? নিউক্লিয়াসটা আবার বলেছে অনেক বেশি, দ্য প্লেস ইজ টু গো টু নিউক্লিয়াস ইউ নিড টু গো ফ্রম ক্রৌলি রোড থেকে গেলাম আপ থ্রু স্টেশন স্কোয়ার দিয়ে যে গেলাম, স্টেশন স্কোয়ার দিয়ে গিয়ে তারপর বলছে এলস্ট অ্যালং উইথ হিল রোড, এই যে হিল রোডে গেলাম। তারপরে বলেছে গেট টু দ্য স্মল উইন্ডো রোড টার্নিং অফ, তারপরে বলতেছে গো টু দেয়ার অ্যান্ড ইটস অন ইউর রাইট। তাহলে এখান থেকে রাইট মানে এই দিকে যাব, এই দিক দিয়ে গেলে তারপরে ইফ ইউ গেট টু সিটি রোড যদি দেখতে পাই, এই যে সিটি রোড দেখলাম। ইফ ইউ গেট টু সিটি রোড ইউ আর গন টু ফার, যদি তুমি সিটি রোডে চলে যাও অনেক বেশি দূরে চলে যাবা, তাহলে তোমার সিটি রোড যাইতে হবে না, তোমার এই জায়গায় হচ্ছে তোমার এটা কি? নিউক্লিয়ার। সো
আশা করি এই ম্যাপটা আরও 10 বার করতে হবে, 10 বার করলে আপনাদের সলভ হবে। খুব সুইফটলি বলেছে, এটা পারলে আপনি অন্য সব ম্যাপগুলি ইজিলি পারবেন। অনেকে এটা দিয়ে শুরু করতে পারেন, আবার অনেকে এটা শেষেও করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।